সহজ আমল কিন্তু নেকি কত বেশি। আমরা প্রতিদিন আমাদের বন্ধু বান্ধব, মুসল্লি, আত্মীয় স্বজন, মানে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, প্রতিদিন দেখা হয়। আমরা প্রতিদিনই কমপক্ষে কয়েকবার বা কিছু মানুষের সাথে এরকম আমল করে নেকি অর্জন করে নেব। সেটা কি এত সহজ দেখি, কিন্তু এত ফজিলত কল্পনার বাইরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো দুই ব্যক্তি যখন মুসাফাহা করে, দুই হাতে দুইজনের দুই হাত মিলায় মুসাফা করে, তখন হাত ছেড়ে দেওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই মুসলমানের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমরা কমপক্ষে প্রতিদিন কিছু কয়েকজন মানুষের সাথে হলেও মুসাফা করে এই সহজে আমল করে অনেক বেশি নেকি অর্জন করে নিব। এবং দোয়া পাঠ করতে হবে, দোয়া পাঠ করা ছাড়া এই ফজিলত অর্জন হবে না। আর মুসাফা করতে হবে আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী। মুসাফা হবে দুই হাত দ্বারা, এক হাত দিয়ে মুসাফা হয় না, এক হাত দেওয়া হয় হ্যান্ডশেক, হ্যান্ডশেক হয়, হ্যান্ডশেকের মধ্যে কোনো সওয়াব নাই। কিন্তু দুই হাত দ্বারা মুসাফা করার মধ্যে সওয়াব আছে। যে পর্যন্ত হাত দুজনের মধ্যে থাকবে আল্লাহ পাক গুনাহ মোচন করতে থাকবেন। হাত ছেড়ে দিল, দুজনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়াটি পাঠ করতে হবে। তাহলে আমরা খুব সহজেই মনের হিংসা বিদ্বেষ দূর হয় মুসাফার মাধ্যমে। মুসাফার মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়। মুসাফার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন। দুজনের সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়। মুসলমানদের এটা শিয়ার, এটা নিদর্শন। এখন মুসলমানের নিদর্শন দূর হয়ে গেছে। মুসলমানরা কাফের বেঈমানদের মধ্যে মানে স্যালুট দেয়, কাফের বেঈমানদের মতো এইভাবে হ্যান্ডশেক করে, যার কারণে মুসলমানদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য নষ্ট হয়ে যাচ্ছে বা গিয়েছে। আমরা অবশ্যই মুসাফার আমল করব। এই ছোট্ট আমল মুসাফা করার দ্বারা মুহূর্তের মধ্যে আমি আমার গুনাহ বা যার সাথে করলাম তার গুনাহ আমরা মাফ করাই নিতে পারবো। অবশ্যই আমরা প্রতিদিন কিছু না কিছু মানুষের সাথে মুসাফা করব। আমিন।